বাসন্তী উপহার রঙিন পাতার, ঝরে পড়ে বাতাসে বাদামি কালো খয়েরি সবুজ, ধূসর মাটিতে নিটোল জলে সমীরণে ফুলে ফলে বিচিত্র আলপনা, মাছেদের কিলবিল রেণুর সুবাস, কলকাকলির নাগরদোলায় বাসন্তী আয়োজন। মৌন আজ চঞ্চলা নদী খরস্রোতা বাসন্তী উপহারে। সালাম জব্বারদের শক্তির সঞ্চরণ ধমনীর আমাদের। শুভ সকাল, আমন্ত্রণ সবাইকে সকাল 24-এ। আজ বুধবার 6 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 19 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। ফাল্গুন মাস চলছে, তাই সারা মাস জুড়েই ফাল্গুনের আয়োজন। আর ফাল্গুনের আয়োজনে আজ আমরা বিষয়বস্তু রেখেছি প্রেম, বসন্ত, লোকগীতি। আজকের অতিথি সঙ্গীত শিল্পী ফারজানা ইভা। ইভা, শুভ সকাল। শুভ সকাল। যেহেতু প্রেমও থাকছে, বসন্তও থাকছে এবং সেই সঙ্গে থাকছে লোকগীতি, তাই শুরুতে একটা লোকগীতি হোক। কোন গান শুনবো আমরা? নিশ্চয়ই, বসন্ত হচ্ছে প্রেমের মাস, আবার প্রেম প্রত্যাখ্যানের মাসও বলা যায়। তো শুরুতেই আমি যে লোকগীতিটি করব, গানটি হচ্ছে বাউল কফিল উদ্দিনের। শুনি। আমার বন্ধু আবিহানে গো, সহেনা পরানে গো, একলা ঘরে রইতে পারি না। আমার বন্ধু আবিহানে গো, সহেনা পরানে গো, একলা ঘরে রইতে পারি না। না না না, একলা ঘরে রইতে পারি না। বসন্তের কালে ডালিম পাকা ডালে, বসন্তের কালে ডালিম পাকা ডালে, কার কুঞ্জে রইয়াছো তুমি আয়লা, কার কুঞ্জে রইয়াছো তুমি আয়লা, একলা ঘরে রইতে পারি না। না না না, একলা ঘরে রইতে পারি না। আমার বন্ধু আবিহানে গো, সহেনা পরানে গো, একলা ঘরে রইতে পারি না, পারি না, একলা ঘরে রইতে পারি না। যদি বসন্ত পলাশ খোঁজে, খুঁজুক, তুমি খুঁজো না। রাঙামাটির পথে হাঁটতে ইচ্ছে করলে হেঁটো না, শুধু আমাকে খোঁজো। আমি তো দুরন্ত ফাল্গুন গোটা গায়ে মেখে তোমার জন্য বসে আছি। মনে মনে মাদল বাজাচ্ছি আর গোধূলির রং দেখছি দিগন্তে। যদি বসন্ত তোমাকে ডাকে, ডাকুক, তুমি যেও না। আঙুল ছুঁতে ইচ্ছে করলে ছুঁয়ো না, কথা বলো না, শুধু আমাকে ছুঁয়ো। ভীষণ সুন্দর, খুব নির্মল একটা সকাল শুরু হলো আজকে লোকগান দিয়ে। লোকগান নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু এর আগেও দেখা হয়েছে, আমাদের কথা হয়েছে এবং আপনি খুব ভালো গান করেন। লোকগীতি যেহেতু আপনি নিজে করতে ভালোবাসেন এবং আপনি শেখাতেও ভালোবাসেন, শিক্ষকতা করেন, সেটার বয়সটা কতদিন যাবত হলো এবং শেখাতে যে কি ধরনের অভিজ্ঞতা হয়েছে? যেটা বলবো যে লোকগান তো আমাদের মাটির গান, শেকড়ের গান। তাই এই গানটার প্রতি আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সবগুলো মানুষেরই অন্যরকম একটা ভালোবাসা বিরাজ করে। আপনি যে কোনো অনুষ্ঠানে যান, স্টেজ প্রোগ্রামে যান, অন্যান্য গান গাইলেও
দর্শক কিন্তু লোকগানটাই শুনতে চায়, কারণ লোকগানটারই একটা অন্যরকম বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের নিজেরকার ভিতরের যে আবেগ, ভালোবাসা, বিচ্ছেদ, প্রণয় সব কিছুই প্রকাশ পায় এই লোকগীতির মধ্যে দিয়ে, যার কারণে খুব ভালো লাগে। আমার পরিবারে তেমন কেউ গান করতো না, আমিই প্রথম। তারা গানকে ভীষণ ভালোবাসে, বিশেষ করে লোকগানকে, যার কারণেই এর পথ ধরে ছুটে আসা। আর শিক্ষকতা যে পেশাটা, সেটা আমি গানেরও শিক্ষক, আবার আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড ছিল কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তো আমি সেটারও আর কি শিক্ষক। ভীষণ ভালো লাগে, কারণ এই যে যুগটা, এই যুগে শিক্ষক মানে যে আমি শুধুই তাদের শিখিয়ে যাচ্ছি তা কিন্তু না, আমিও কিন্তু আমার শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখে যাচ্ছি। আমার খুব ভাল লাগে। আরেকটা জিনিস বলবো যে এই যে প্রজন্ম, আমাদের পরের যে প্রজন্ম, তাদের জানবার বেশ আগ্রহ। আর লোকগান যদি বলি, আমাদের লোকগানের ভান্ডার তো অনেক বিশাল, অনেক বিশাল। তারা যখন একটা গান শিখে কিংবা আমি যখন শিখাই, তারা জানতে চায় সাধকদের সম্পর্কে, এটা বেশ ভালো লাগে। সত্যি তাই, আমরা নিজেরাও অনেক বেশি শিখতে চাই, জানতে চাই এবং অবশ্যই শুনতে চাই, গান শুনতে চাই। আচ্ছা, যেহেতু আজকের মূল বিষয় হচ্ছে লোকগীতি এবং বসন্ত, তো আমরা যাকে রসের নাগর বলে চিনি কিংবা ভাটির পুরুষ নামে যাকে চিনি, বাউল শাহ আব্দুল করিম, তার খুব জনপ্রিয় একটি গান করছি। হোক। মন নিল তার বাঁশির সুরে, রূপে নিল আখি। মন নিল তার বাঁশির সুরে, রূপে নিল আখি। তাই তো পাগল আব্দুল করিম, তাই তো পাগল আব্দুল করিম, আশায় চেয়ে থাকি সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সইগ বসন্ত বাতাসে, সইগ বসন্ত বাতাসে। বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। মধ্য দুপুরে তীর্যক রোদের মতো, অনেকটা নির্লজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা। আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আর্তিব পেখম ছড়িয়ে আছে কিনা। ছিল না। প্রেম, বসন্ত, লোকগীতি, যেহেতু এই তিনটি বিষয়ই আজকের মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে আমাদের আড্ডায়, এই পুরো বিষয়টার সঙ্গে কিন্তু প্রকৃতি একেবারে ওতপ্রোতভাবে জড়িত। তো যেখানেই লোকগীতি সেখানেই প্রকৃতি, এই বিষয়টা আমরা কেন অনুভব করি? কি মনে হয় আপনার? আপনি তো শিক্ষক একজন। এটা আমার মনে হয় যে সৃষ্টির আদিকাল থেকেই হয়তোবা স্রষ্টা একটির সাথে আরেকটি সংযুক্ত করে দিয়েছে এবং একটি আরেকটির পরিপূরক। প্রকৃতি না থাকলে আমার বসন্ত আসতো না, বসন্ত না থাকলে আমার প্রেম আসতো না। প্রেম, বিচ্ছেদ, প্রত্যাখ্যান যেটাই বলি, সেটা গানের মধ্যে দিয়েই প্রকাশ পায়।
আর যেহেতু আমি শুরুতেই বললাম আমরা বাঙালি, আমরা সহজ বাংলার গানগুলোকে খুব ভালোবাসি, এই কারণে লোকগীতির সাথে প্রতিটা জিনিস আমার একদম সুতোয় বোনা, এরকম আর কি ব্যাপারটা আমার মনে হয়। একদম ঠিক তাই। এবং ইভা খুব ভালো গান করেন, তার পাশাপাশি যেহেতু শিক্ষকতাও করা হয়, শব্দের বুনন গাঁথনি এবং কথাও খুব সুন্দর, শুনতে খুব ভালো লাগছে। কিন্তু সকালের সময়টা তো কম পাই আমরা, গানটা একটু বেশি শুনতে ইচ্ছে করে যে আরেকটা গান শুনবো কি? নিশ্চয়ই করছি। যেহেতু বসন্ত, কিছু কবি বলেছে এটা প্রেমেরই মাস, কিছু কবি বলেছে এটা আমার বিচ্ছেদের মাস। তো একটু আগেই করলাম বাউল শাহ আব্দুল করিমের গান, সেটি ছিল প্রণয়ের পর্যায়ে বলা যায়, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে। তো উনি আবার এই বসন্তকে নিয়ে কিংবা এরকম না পাওয়ার যে আক্ষেপ, সেটা নিয়েও কিছু গান রচনা করেছেন। অমন একটি গান করছি। আমায় তুমি করবে না কে মিছা কলঙ্কিনী গো, কি হবে না জানি, তোমার পিরিতে বন্ধু গো বন্ধু, কি হবে না জানি, তোমার পিরিতে বন্ধু গো বন্ধু, কি হবে না জানি। আমায় তুমি করবায় না গে মিছা কলঙ্কিনী গো, আমায় তুমি করবায় না গে মিছা কলঙ্কিনী গো, কি হবে না জানি, তোমার পিরিতে বন্ধু গো বন্ধু, কি হবে না জানি, তোমার পিরিতে বন্ধু গো বন্ধু, কি হবে না জানি। যেদিন হতে তোমায় আমি গো বন্ধু সপেছি পরাণী, যেদিন হতে তোমায় আমি গো বন্ধু সপেছি পরাণী, সেদিন হতে বারণ হয় না দুই নয়নের পানি গো, সেদিন হতে বারণ হয় না দুই নয়নের পানি গো, কি হবে না জানি, তোমার পিরিতে বন্ধু গো বন্ধু, কি হবে না জানি। আমি তোমার প্রেমে পাগল গো বন্ধু, কান্দি দিন রজনী, আমি তোমার প্রেমে পাগল গো বন্ধু, কান্দি দিন রজনী, কোন পরাণে ভিন্ন বাস কহ কহ শুনি গো, কোন পরাণে ভিন্ন বাস কহ কহ শুনি গো, কি হবে না জানি, তোমার পিরিতে বন্ধু গো বন্ধু, কি হবে না জানি, তোমার পিরিতে বন্ধু গো বন্ধু, কি হবে না জানি। তোমার হাসি যেন বসন্তের আকাশের প্রথম আলো, যে আলো জমিয়ে রাখে পৃথিবীকে নতুন করে, যেখানে সূর্য গড়ায় আর রাত মুছে যায়, তারই মধ্যে তুমি অরুণিমার মতো এক অপরূপ রূপে। তোমার চোখে তীব্র এক রূপালী রেখা, যেন মেঘের পেছনে লুকিয়ে থাকে অরুণিমা। পৃথিবী ঘুরে যায় তোমার হাসির প্রতি, যেমন ফুলেরা সূর্যের দিকে মাথা উঁচু করে। এবারে এই প্রেম বসন্ত লোকগীতি থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দেখছেন সকাল 24, আজকের অনুষ্ঠানের সঙ্গে শিল্পী ফারজানা ইভা।
বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বাঁশের বাঁশরে সখী সরল কাঠের বাঁশি রে, বাঁশের বাঁশি সরল কাঠের বাঁশি রে, বিনা ফুকে বাজে বাঁশি বলে রাধা রাধা রে, বিনা ফুকে বাজে বাঁশি বাজে রাধা রাধা রে। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। এখন তোমার কণ্ঠে নতুন দিনের গল্প, যেন সুরধ্বনি ছড়িয়ে পড়ে নদীগুলোর গায়ে। অবাক দৃষ্টি, অবিরাম চাহনি, যে চাহনির মাধুর্য গোধূলির আলোর মতো। তুমি যখন পাশে, সব ফুলের ঘ্রাণ যেন হারিয়ে যায়, যেন ফুলের প্রতি বাতাস হয়ে সুর ছড়িয়ে যায়। ফুলের প্রসঙ্গ এলেই, যেহেতু বসন্তের কথা বলছি, প্রচুর হলুদ ফুলের কথা মনে আসে। পুরো সময়টা যেন হলুদ হলুদ একটা ব্যাপার কাজ করে, ভীষণ আনন্দ হয়, তাই না? রঙিন একটা আমেজের গন্ধ পাওয়া যায়, তাই না? খুব বেশি। আর যেহেতু প্রকৃতির কথা বারবার উঠে আসবে আজকের আয়োজনে, এবং বসন্তের কথাটাই বারবার উঠে আসবে, বসন্ত, প্রকৃতি এবং লোকগীতি, এই তিনটেকে একসঙ্গে জুড়ে দিয়ে এত চমৎকার চমৎকার গান রচিত হয়েছে। মানে আপনার কি মনে হয়, এখন যারা লোকগীতি নিয়ে কাজ করছেন, সংগ্রহীত বিভিন্ন গান তো আছেনই, এখন নতুন করে যারা লোকগীতি নিয়ে কাজ করছেন, যারা বসন্তের সঙ্গে লোকগানকে মানে মিশেল ঘটিয়ে নতুন নতুন গান লিখছেন, মানে সত্যি কি এখনকার যে সময়টা, আমাদের এখনকার যে বাংলাদেশ, সেই প্রকৃতিকে কি তুলে নিয়ে আসা সম্ভব হচ্ছে? সৃষ্টি সবসময়ই সুন্দর, তবে যেটা আমি বিশ্বাস করি যে আমাদের লোকগীতির বিভিন্ন সাধকরা যা আমাদের জন্য রেখে দিয়ে গেছেন, তাদের যে ভাবটা, যে আমেজটা, ওগুলো বরাবরই অন্য ধরনের, অন্য জগতের ছিল। হ্যাঁ, ভালো লাগে, তবে নতুন যা সৃষ্টি হচ্ছে ভালো, তবে পুরনোগুলো হয়তো বা বেশিই ভালো। একটা কথা বলেছিলেন, নতুন প্রজন্মের যারা আছে তারা অনেক বেশি জানতে চায়, তারা অনেক বেশি শিখতে চায়। তারা মানে আমাদের প্রজন্মের কথাই যদি বলি, যে সময়কার গানগুলো আমরা এখন শুনছি, গাইছি, এগুলোই তো বেশ কয়েক যুগ আগের, কয়েক শতক আগের গান। তো আমাদের পরে যারা আসছে, তারা কি আসলে এই লোকগানগুলো গাইতে বা শিখতে আগ্রহী কিনা? আমার মতে তারা খুব বেশি আগ্রহী, কারণ আসলে সংস্কৃতি, গান, এই ব্যাপারগুলো আসে তো পরিবার থেকেই। সংস্কৃতি মনা লোকেরাই আসলে ওগুলোর প্রতি উদার হয়ে যায়, তারাও চায় তাদের প্রজন্মর পর প্রজন্ম সবাই এগুলো শিখুক, জানুক, তা নিয়েই বেঁচে থাকুক। আমি বিশ্বাস করি যে হ্যাঁ, লোকগানটাকে নিয়ে তারা এগোবে, কারণ বিভিন্ন দিবস, সেটা পয়লা বৈশাখ বলি, বসন্ত বলি, চৈত্র সংক্রান্তি বলি, খেয়াল করে দেখবেন যে লোকগানগুলোই কিন্তু সেখানে বেশি হয়, এবং সাধকদের গানগুলোই বেশি হয়। কোথাও আব্দুল করিমের গান, কোথাও উকিল মুন্সির গান, কোথাও মনমোহন দত্তের গান, মানে তাদের গানই হয় ঘুরে ফিরে। তবে এটা অবশ্যই একটা কি বলবো, ইতিবাচক দিক, তাই না? নিঃসন্দেহে। গান শুনি ইভা। আচ্ছা, মনে চায় প্রাণে যায়, মনে চায় প্রাণে যায়, দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়,
মনে চায় প্রাণে চায় দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে যৌবনের বসন্তে মোর যৌবনের বসন্তে মোর থাকতে চায় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। প্রেম বসন্ত লোকগীতি নিয়ে অনেক কথা হলো, অনেক আলাপ হলো। শিক্ষকতা করছেন এবং একই সঙ্গে গান এবং নিজের যে ডিপার্টমেন্টে আছে সেটা নিয়েও আপনি কাজ করছেন, খুব ভালো লাগলো জেনে। আর অনুষ্ঠানের একেবারে শেষের দিকটায় চলে এসেছি, যে কথাটা না বললেই নয়। গান শুনতে শুনতে আজকের সকাল 24 শেষ করব। তার আগে একটা কবিতা পড়ি ছোট্ট করে, আর তারপরে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিই, তারপরে না হয়। আমার পছন্দের একজন সঞ্চালকের মধ্যে কিন্তু আপনি আছেন, তাই তো আপনার কণ্ঠে বসন্তের এই আয়োজনে অবশ্যই কবিতা শুনবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার হাতে আসলে আজকে অনেকগুলো কবিতা, মানে বিষয়টা হচ্ছে আমি ঠিক কোনটা রেখে কোনটা পড়বো এমন একটা বিষয়, কিন্তু মনে চাইলো যে নির্মলেন্দু গুণ দিয়ে আজকে শেষ করি, বসন্ত বন্দনা করি আমরা। হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র সঙ্গীতে যত আছে, হয়তো গাহিনী পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে, আকাশে মেলিয়া আঁখি তবু ফুটেছে জবা, দুরন্ত শিমুল গাছে গাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক। আমরা সবাই কিন্তু কোনো না কোনোভাবে সেই বসন্ত পথিক, বসন্তের আগ্রহে চাতক পাখির মতো যেন বসে থাকি। আজকের এই প্রেম বসন্ত লোকগীতি নিয়ে ফারজানা ইভার গান দিয়ে শেষ করছে আয়োজন। সবাই খুব ভালো থাকবেন। যাবার আগে শুভ সকাল আরও একবার গানে চলে যাই। আপনাদেরও অনেক ধন্যবাদ এই সকাল 24 আয়োজনে, এত দারুণ আয়োজনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। বসন্তের গান দিয়ে শেষ করছি। আইলাই না রে বন্ধু, করলাই রে দেওয়ানা, আইলাই না রে বন্ধু, করলাই রে দেওয়ানা। সুখ বসন্ত সুখের কালে, সুখ বসন্ত সুখের কালে, শান্তি তো দিলাই না রে বন্ধু, আইলাই না রে, আইলাই না রে বন্ধু, করলাই রে দিওয়ানা, আইলাই না রে বন্ধু, করলাই রে দিওয়ানা। ও সুখ বসন্ত সুখের কালে, সুখ বসন্ত সুখের কালে, শান্তি তো দিলাই না রে বন্ধু, আইলাই না রে বন্ধু, আইলাই না রে। অতি সাধের পীড়িত বন্ধু, নাই রে যার তুলনা, অতি সাধের পীড়িত বন্ধু, নাই রে যার তুলনা। ও দারুণ বিচ্ছেদের জ্বালা, দারুণ বিচ্ছেদের জ্বালায় আমি আগে তো জানি নাই রে বন্ধু, আইলাই না রে বন্ধু, আইলাই না রে। গলে মোর কলঙ্কের মালা, কেউ ভালোবাসে না, গলে মোর কলঙ্কের মালা, কেউ ভালোবাসে না। ও কুলমান দিয়া কি করিব, কুলমান দিয়া কি করিব, তোমায় যদি পাই না রে বন্ধু, আইলাই না রে বন্ধু, আইলাই না রে,
আইলাই না রে বন্ধু করলাই রে দিওয়ানা আইলাই না রে বন্ধু করলাই রে দিওয়ানা ও সুখ বসন্ত সুখের কালে সুখ বসন্ত সুখের কালে শান্তি তো দিলাই না রে বন্ধু আইলাই না রে বন্ধু আইলাই